গুনাহ মাপের উপায় সমূহের মধ্যে থেকে সর্বপ্রথম যে বিষয়টির উপরে আলোচনা করব সেটি হলো শিরক থেকে বেঁচে থাকা। যদি আমি আপনি যদি শিরক থেকে বেঁচে থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবন থেকে গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই সম্পর্কে আব্দুল্লাহ বিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে قال الله عز وجل মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি। তিনি বলছেন যে قال الله تبارك وتعالى من علم اني ذو قدرة على مغفرة الذنب غفرت له। যে ব্যক্তি জানলো যে আমি মানুষের গুনাহগুলোকে ক্ষমার উপর ক্ষমতাবান, মানুষের গুনাহগুলোকে ক্ষমা করার উপর ক্ষমতাবান, আমি মানুষের গুনাহ ক্ষমা করতে পারি, আমি মানুষের গুনাহ ক্ষমা করার মালিক, যে ব্যক্তি এটি জানলো, জেনে শুনে সে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ক্ষমা চাইলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হাদিসে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন গফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিই। ওয়ালা উবালি মা লাম ইশরিক বিহি শাইআ ওয়ালা উবালি মা লাম তুশরিক বিহি শাইআ, আমি তাকে ক্ষমা করতে পরোয়া করি না যতক্ষণ পর্যন্ত সে আমার সাথে শরীক না করে। তাহলে শিরক থেকে বেঁচে থাকলে আপনার জীবনের গুনাহ খাতা মহান রব ক্ষমা করবেন। মর্মে আমরা উল্লেখিত হাদিস থেকে জানতে পারলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাকে আপনাকে শিরক থেকে বেঁচে থাকতে হবে, কারণ পৃথিবীর বুকে যত ধরনের পাপ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত যত পাপ রয়েছে, সবচাইতে বড় জঘন্য পাপ হচ্ছে শিরক। দেখুন শিরক সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ রাব্বুল আলামিন শিরক বাদে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আশরাকা বিল্লাহি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলো তার গুনাহ খাতা বাতিল হয়ে গেল, তার আমলনামা বাতিল হয়ে গেল। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আশরাকা বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাতকে হারাম করে দেওয়া মানে সে আর কখনো জান্নাতে যেতে পারবে না। সুতরাং শিরক থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। দেখুন শিরকের গুনাহ কত ভয়াবহতা। শিরক যে ব্যক্তি করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমে ক্রমে শাস্তি দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, যারা শিরক করবে তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, যারা শিরক করে মৃত্যুবরণ করেছে তাদের শাস্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন কমাবেন না, জিদনাহুম সাঈরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা বৃদ্ধি করব। সুতরাং আমাকে আপনাকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। যদি আমি আপনি যদি শিরক করে মৃত্যুবরণ করি তাহলে আমাকে আপনাকে মুখের উপর করে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন আলা ওয়াজুহিহিম, এইভাবে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে। সুতরাং আমি আপনি যেন শিরক থেকে বেঁচে থাকতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক চাইতে হবে এবং শিরক থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। তাই আসুন আমি আপনি যেন শিরক থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার গুনাহ মাপের উপায় সমূহের মধ্যে দ্বিতীয় নাম্বার মাধ্যম হলো পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা লাইন নম্বর 8 মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আল ইমরান খুলুন 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 31 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন আয়াতটি, হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও
তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া ছাড়া গুনাহ মাফ করা যায় না। আর গুনাহ মাফ যদি না হয় তাহলে জান্নাতের আশা কখনো করা যায় না। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি আমি আপনি পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য পরিপূর্ণভাবে করতে হবে। তাই আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমরা পরিপূর্ণভাবে করি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবো। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যখন আমি আপনি পেয়ে যাব তখন অবশ্যই অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করবেন, আর ক্ষমা করার মাধ্যমে আমি আপনি জান্নাতে যেতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্পর্কে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদেরকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণ করা মানে এটা নয় যে আমি আমার মতো করে চললাম আর মানুষের বাড়িতে যখন যাব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলবো, বিষয়টি এমন নয়। প্রত্যেকটি ক্ষেত্রে নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজতন্ত্র জীবনে, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি আমি আপনি পরিপূর্ণভাবে না করতে পারি তাহলে আমি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, পৃথিবীর যত জিনিস রয়েছে, পিতামাতা, ভাই বোন, যাবতীয় জিনিস রয়েছে, সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রাসূলকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুতরাং আমি আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মানে এটা নয় যে আমি শুধুমাত্র ফরজ সালাতের পূর্বে 2 রাকাত 4 রাকাত সুন্নাত আদায় করলাম, বিষয়টি এমন নয়। প্রতিটি ক্ষেত্রে যদি আপনি আপনার সন্তানের বিবাহ দিতে চান তাহলে বিবাহ শুরু থেকে নিয়ে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আপনি আপনার ছেলের বিবাহ দিলেন অথচ আপনার বাড়িতে সেই থুবরা আয়োজন হয়, এটি কেমন হলো? অথচ থুবরা এটি হচ্ছে বিদআত, এটি হারাম। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার মেয়ে বিবাহ দিচ্ছেন, আপনার ছেলের বিবাহ দিচ্ছেন, আর আপনার ছেলের গায়ে হলুদ হচ্ছে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার কথা বলছেন, আমি বলছি, আপনি বলছেন, অথচ আপনার ছেলের, আপনার মেয়ের যখন বিবাহ দিচ্ছেন, আপনি মাওলানা সাহেব হয়ে যখন আপনি বিবাহ করাতে যাচ্ছেন তখন আপনি মেয়ের সামনে গিয়ে মেয়েকে 3 বার কবুল করাচ্ছেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নয়। পৃথিবীর ইতিহাসে মেয়েকে কবুল করাতে হবে এটি নেই। সুতরাং প্রতিটি ক্ষেত্রে আমাকে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। সুতরাং আমি আপনি দাড়ি ছেড়ে দিলাম, নামাজ পড়ছি, নামাজ আমি আপনি পড়ছি, এটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ফুটে ওঠে না। সুতরাং আসি আমি আপনি সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। গুনাহ মাপের তৃতীয় পদ্ধতি হলো পরিশুদ্ধভাবে, বিশুদ্ধভাবে তাওবা করা। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমরা বিশুদ্ধ তাওবা করো। তাওবাতান নাসুহা, পরিপূর্ণ বিশুদ্ধভাবে তোমরা তাওবা করো। আসা রাব্বুকুম, যদি আমি আপনি যদি বিশুদ্ধভাবে তাওবা করে যেতে পারি তাহলে আমাকে
আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবেন। দেখুন তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, যদি আমি আপনি যদি পরিশুদ্ধভাবে বিশুদ্ধভাবে যদি তাওবা করে যেতে পারি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, তোমাদের রব হয়তো তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি, এবং তিনি এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত। এই দুটি পুরস্কার আমাকে আপনাকে মহান রব দিবেন। সুতরাং আমাকে আপনাকে বিশুদ্ধভাবে তাওবা করে যেতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিশুদ্ধভাবে তাওবা করে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাকে যখন বিশুদ্ধভাবে তাওবার কথা বলছিলাম, তখন আপনাকে আমি বলতে চাই বিশুদ্ধভাবে তাওবা কাকে বলে। বিশুদ্ধভাবে তাওবার কিছু শর্ত রয়েছে। আপনি সালাত আদায় করলেন, দেখা যাচ্ছে আপনি জোহর পড়লেন, আসর পড়লেন না, মাগরিবের সময় আপনার খোঁজ খবর নেই, আপনি সারা সময় আপনি পড়লেন, তারপর তাওবা করছেন, আল্লাহ আগামীকাল থেকে আমি নিয়মিতভাবে সালাত আদায় করব। পরের দিন যখন হলো তখন আবার জোহর পড়লেন, আসরের খোঁজ খবর নেই, মাগরিব নেই, এশার আপনি পড়ছেন, ফজরের সময়তে আপনার খোঁজ খবর নেই। এইভাবে আপনি বারবার তাওবা করছেন আর আপনি এইভাবে দিন কাটাচ্ছেন। এটা বিশুদ্ধ তাওবা নয়। বিশুদ্ধ তাওবা শুনুন, বিশুদ্ধ তাওবার জন্য কয়েকটি শর্ত রয়েছে। তার মধ্যে এক নাম্বার শর্ত হলো যে আপনাকে পাপ বর্জন করতে হবে। আপনি যে পাপ বর্জন করলেন ওই পাপের উপর আপনাকে অনুশোচনা প্রদর্শন করতে হবে, অনুশোচনা করতে হবে যে মাবুদ, এই এত জঘন্যতম আমি পাপ করেছি, আমি এই ধরনের পাপ করব না। এই ভাবে আপনি এই পাপের উপরে আপনি অনুশোচনা করবেন। তৃতীয় নাম্বার, যখন আপনি পাপ বর্জন করলেন, পাপের উপরে অনুশোচনা করলেন, তৃতীয় নম্বরে আপনি ওই ধরনের পাপ ভবিষ্যতে আর করবেন না, এই মর্মে দৃঢ় সংকল্পবদ্ধ করলেন, দৃঢ় ইচ্ছা পোষণ করলেন। যদি আপনি এইভাবে তাওবা করতে পারেন তাহলে আপনার তাওবা গ্রহণযোগ্য হবে। তিনটি তাওবার শর্ত, তবে যদি বৃদ্ধি করি তাহলে 5টি শর্ত হবে। চতুর্থ নাম্বার যে শর্ত সেটি হচ্ছে বান্দার সাথে যদি সম্পর্কিত বিষয় হয় তাহলে বান্দার নিকট ফিরিয়ে দিতে হবে। আপনি একজনের বাড়িতে ঢুকেছিলেন, তার কিছু টাকা আপনি মেরে দিয়েছেন, অথবা আপনার সেই পাশের জমিতে সেই ধান ছিল, আপনি তার ধান কিছু কেটে নিয়েছেন, আপনি কেটে নেওয়ার পরে আপনি ভক্ষণ করছেন, অথবা কিছু জমি আপনি তার জাল করে নিয়েছেন, আপনি ভক্ষণ করছেন। এই জালকৃত জমি, ওই ধান, ওই টাকা ওই বান্দার নিকটে যতক্ষণ পর্যন্ত আপনি না পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাকে ক্ষমা করবে না। সুতরাং আমাকে আপনাকে বিশুদ্ধভাবে তাওবা করতে হবে। বিশুদ্ধভাবে তাওবা এক নাম্বার শর্ত হলো পাপ বর্জন করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো ওই পাপের উপর অনুশোচনা করতে হবে। তৃতীয় নাম্বার শর্ত হলো ওই পাপ আর ভবিষ্যতে করব না, এই মর্মে দৃঢ় সংকল্প করতে হবে। চতুর্থ নাম্বার, বান্দার সাথে যদি সম্পর্কিত বিষয় হয় তাহলে বান্দার নিকটে ফিরিয়ে দিতে হবে, বান্দার নিকটে ফেরত দিতে হবে। পঞ্চম নাম্বার বিষয় হলো যে তাওবার যে সময় রয়েছে সেই সময়ের পূর্বে আপনাকে তাওবা করতে হবে। সেই সময় হচ্ছে দুইটি। এক, মানুষের মৃত্যু যখন চলে আসে, মানুষের মৃত্যুর সময় যে গড়গড় যে আওয়াজ হয়, এই গড়গড় আওয়াজের পূর্বে আপনাকে তাওবা করতে হবে। এটি হচ্ছে এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আরেকটি হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্তমিত হয়। কিয়ামতের পূর্ব লক্ষণে পশ্চিম দিকে উঠবে আর পূর্ব দিকে অস্তমিত হবে। সেই সময় আসার পূর্বে আমাকে আপনাকে তওবা করতে হবে। সুতরাং আমি আপনি যেন যেই কোনো কাজ যখন করব, যেই কোনো পাপ যখন করে ফেলবো, সেই পাপ সম্পর্কে যেন তওবা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের পূর্বে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যেন প্রিয় পাত্র হতে পারি, সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পাপ ক্ষমার উপায় সমূহ মধ্যে চতুর্থ নাম্বার বিষয় হলো উযু করা। মানুষ যখন উযু করে তখন উযু করার মাধ্যমে তার পাপ মোচন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
মান তাওয়াজ্জা ফাআহসানাল wudu'a, যে ব্যক্তি ওযু করলো, সুন্দরভাবে ওযু করলো। সুন্দরভাবে ওযু করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করেছেন ওইভাবে সুন্নতি পদ্ধতিতে ওযু করলো। এই হাদিসটি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। মান তাওয়াদ্দা ফাআহসানাল wudu'a, যে ব্যক্তি ওযু করলো, সুন্দরভাবে ওযু করলো, সুন্দরভাবে ওযু করলো। সুন্দরভাবে ওযু করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খরাজা মিন তাহতি আসফারিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। কামা তাখরুজু মিন তাহতি আসফারিহি, যেমন ভাবে উজুর পানি ওই হাতের নখ দিয়ে টপ টপ করে যেমন পড়তে থাকে, ওইভাবে গুনাহগুলো টপ টপ করে ঝরে পড়ে যায়। সুতরাং আমাকে আপনাকে